নয়ন এটা বেশ আমি তোর বাইক খুঁজে আইলাম কে তোর কোনো খোঁজ খবর নাই এই জন্যে জ্বর আইছে রে বই আছি নু জ্বর এলো ঠান্ডা খাইছস ও এত তো জ্বর হয় নাই তো কপাল হাতে বয়া থাকস কপাল হাতে বয়া থাকলে মানুষের সংসারে অশনি হয় হাত খোল এল্লা কি দেখলাম এল্লা কি হয়েছে না ওটাই হ্যাঁ একবার বস খেলাইছে চোখ মুখ হ্যাঁ কি হয়েছে কি হ্যাঁ কি হয়েছে আমাকে কান দিলে আমার সহ্য হয় না আত্মাটা ফাইটে যায় আমার খুলে কো আমার খুলে কো বন্ধু ক ক ক আজকে দুপুরে আমার শ্বশুর ভাই দাওয়াত আছিল হ্যাঁ আমি নালু ভাই গতকাল সন্ধ্যার সময় কইলাম কি ভাই আমার শ্বশুর ভাই দাওয়াত গান লাগবো এই কথা কইলাম কে হ্যাঁ এই জন্য আমাকে যে মার মারতে মারতে ইনু একটা ঘুষি আয় বসে ওইটা দেখ কি করছে কয় আমি তার শ্বশুর ভাই যাই না আমাকে দাওয়াত দিবার আওয়াজকে কাছে দাওয়াতটা দাও কি আমার ভুল হয়েছে জীবনে আর কোনো মাসে নাকি মাংসের কাম তুই দাওয়াত দিলি তোরই হুসু ভাই বুঝে ফিরে তো কি মারল একবারও মানুষ হয়ে গেছে নালু ভাই ভাইয়ের প্রতি ভাই যদি এরকম নির্যাতন করে এটা সহ্য হওয়ার কথা আমি কোনো ভালো বুদ্ধি দিলে তো তুই হনস না বুঝে ফিরে তুই ভাই আমার প্রতি খেপস নন তোকে এরকম নির্যাতন নিবেদন করে আমার কিন্তু সহ্য না আমার অন্তরটা ফাইটে যায় বুঝছস নালু ভাই একটা শিক্ষা দে তোর হুমন্দি গুন্ডা না থানা পুলিশ কিন্তু সব ভালো জানে হ্যাঁ ছাপও মরবো লাঠিও ভাঙবো না সুন্দর করে একটা মামলা ঢুকাই যে সুমন্দিক দিয়ে ও একবার টনটন হয়ে যাবো গা বুঝছস তোর হাতে আর জীবনে বাড়াবাড়ি করবো না মারপিট করবো না একটা মামলা লাগাই দে সব ঠিকঠাক হয়ে যাবে কি খবর এটাই কে তুই ও যেটাই থাক তোমার নাক কেন হ্যাঁ বড় ভাই ছোট ভাই এখনো বুঝলো না ব্যাপারটা দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা লাগে দাঁত যখন পড়ে যাবো না সেদিন বুঝবা দুই ভাই মারামারি করতে করতে যদি একটা ভাই মরে যাবা গা সেদিনকে বুঝবা যে খেলাটা কি তুই কি খবর চাস কিসের মারামারি রে কিসের মারামারি করছি কিসের মারামারি মানে 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 কি করছো নাক কেন ভাই ভাই বেশি দিন ওখানে মারামারি করা মানুষের কবুটা কি কত নয় নয় আগে বিয়ে শাদী করে নাই তখন মারপিট করছো ভালো ছিল এখন বিয়ে শাদী করছে এখন আর মান সম্মান আছে এখন কি আর গায়ে হাত দেওয়া ঠিক হয় তোমার ভাই হ্যাঁ কানে থলা ফাড়ামু না জানে না হই না আমাকে দুস্ত আছিস না আরে ওর কি হয়েছে জানো ওর কাহিনী কি হয়েছে কালকে রাতে মধ্যে দেখি ওর ঘরের মধ্যে ধারাম ধুরুম শব্দ হইতেছে ওর বউ আর ধরে আমাকে খুঁজতেছে সেই জন্য চোখ খুলে ডুমে হয়েছে এই কথা কইলে তারা কেন কিছু আমি জানি না হ্যাঁ আমার ঘরের বগলে থাকে আমি জানি না দেখছে ধাম ধুম হাই রে শব্দ সকাল উঠে দেখছে চোখ বাবা তার মানে কি বোঝা যায় হ্যাঁ ওর বউ আর ধরে গুতাই নাই ডিকিল করে আমার বাগা গুতাইছে গুতাই নাই আমাকে বল লাগা মুদ দিছে তার মানে তুমি মারো নাই সত্যি ওইটা কি কয় দেখ কি কইলো হ্যাঁ রে ওরা বলে বল না কামড়াইছে এটা বিশ্বাসের কথা না হ্যাঁ এটা জীবনে বললার কেমন না হ্যাঁ জীবনে হিসাব ছাড়া আমি মৌমাছি চাক কাটছি হন যদি বল লাই কামড় দিল নি হ্যাঁ। প্রথম যখন তুই হইস করছস তখন প্রথমেই তক কয়ে দিল নি যে আমাকে বল লাই কামড়াইছে যেহেতু তুই মিছা কথা কইছে আমার দুর্নাম দিছে আমার বদনাম দিছে যে ভাইয়ে মারছে হ্যাঁ সেহেতু বল লাই যে কামড় দিছে এটাও মিছা কথা মিছা কথা মিছা কথা না বল লাগা মুদ দিছে রে বল লাগা মুদ সত্যি কথা বলা দিছে কাই কান রে বল লাগা মুদ দিছে বল লাগা মুদ দিছে রে বাদন বল লাগা মুদ দিছে সত্যি কথা ধরিস না হ্যাঁ না পাকুমু ওর বউ আরো ধরে কইতেছে আরে না, বল লাগা মুদ দিছে আমার গায়ে হাত দেব আমার বউ না যে বিল্লাটা কোন জল লাগবে তাহলে বলছি এটা বউয়ের হাতে মার গাছ বউয়েদের এক চাই আরে আল্লাহ আমাকে ধরিস শালা এই সিং করে একবারে এবার করে কাটা দিমু বন্ধু তো নাই কাটা দিমু কি শের কাটা দে ওইরকম বউয়ের গোলামের বন্ধুত্ব থাকাছে না থাকাই বল লাগা মুদ দিছে রে বাদন সত্যি কথা তুই আমাকে বিশ্বাস কর এই ধরিস না এবার করে ধরলে ছুঁয়ে হবো হন এইরকম আজে বাজে মিছা কথা কবি না বুঝছ নাই গুতাইছে তোরা বউ আর 10 বার বড় ভাই না
আর বদমাস কোনো গা ওর উপরে আমার বিশ্বাসটা আজকে উঠে গেল ভাই বুঝছো তুমি যে একটা নিজের লোক আজকে বুঝলাম ওই তো এর আগে যত কিছু ঘটনা করছে না সব নিগেল আমি করছি আর ওই বইয়ের গুলাম সব কিছু কথা বলছে ছি এখন যাই হোক অন্য কেসা কাহিনী বাতেন কি গরু দেখ শস্য আবাদ করছি শস্য খাইয়ে টাইয়ে পাড়াইয়ে মুখ খাইয়া হ্যাঁ। সব শেষ করে লাইতেছে এই গরু আজকে খোয়ারা দেওয়া লাগবো তোরা দুইজনে যা গরু খোয়ারা দিয়ে আয়। তারপরে বন্ধু তো কাটা দিবি আদর হাট আমাকে বল লাইগা মত দিছে বল লাগে আমার দিছে ওটা কইলি বিশ্বাস করবো না সাবধান সাবধান ভাই তোমার আব্বা গো আবার তো আরে গেছে গা গরু খোয়ারাত দিবে রাইছি হরাত হ্যাঁ হাই গাও কি 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 গরুর দোষ কি ওই শস্য খাইছে গরু খোয়ারাত দিলে কয়টা দিয়ে সারাই নাম নাকি গরু সারা নেন না কিন্তু 200 টাকা দিয়ে আচ্ছা 100 টাকা দাও 100 টাকা আমরা খোয়ারাত দিমু 100 টাকা আঙ্গুরে বকশিস দান নাকবো আর 100 টাকা তুমি খাবা আর যদি না দাও উত্তর পাড়ার ওই জবেদের খোয়ারাত দিমু ওতে আঙ্গুরে দেবো 100 টাকা দিবে 100 টাকা দেয় 50 টাকা দেবুনি তাহলে বাদ দাও এই 50 টাকা দেবুনি ওটা ভালো হবো না 50 টাকা হবো না 100 টাকা জবেদের 100 টাকা দেয় না রে দেয় আমি দিছিলাম এর আগে দিবে 100 টাকা 100 টাকা না দিলে গরু নিয়ে যামগা এই খলছি আচ্ছা থাম 100 টাকাই দেবুনি 7 দিন থেকে একটা গরু আহে না তো 100 টাকা লাভ হলে তাওয়াই যায় চল শালার আগর জ্বালা দিয়ে খোয়ারার ব্যবসা করেন যাও না এবার মধ্যে কি সিন্ডিকেট ঢুকে গেল নাকি হ্যাঁ টেয়াটা দিয়েছি না আমার কাছে কে দে বাজা ভাঙা দেরু আরে আমার কাছে তো ভাগতে থাকতে পারবে নাকি আরে আমি ভাঙার পাম না হ্যাঁ আর দে ভ্যাকসিন কি করে কইতেছি দে দে অর্ধেক দে এখান থেকে একটা পাইও দিবে না যা কে হ্যাঁ ঘুষে একদম নাক ফাটালাম দেখ আরে এই শোন সাবধান গ্যাদারিং করবি না কয়ে দিলাম এই যে বই যে মাইরে চোখ বসকা দিছে না এই কথাটা হারা গ্রাম তল তল করে কয়ে দিম কিন্তু বুঝিস টেনে ভিতরে নে নে না নাক না তক হ্যাঁ? দিলাম যা তক দিলাম যা থাকি নে আমার অভাব নাই না নিম না আমার নাকবো না 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 নাক না আমার বন্ধু না আই নাক না নে তুই নাক লাইনি আমি খুশি হয়ে দিছি যা এই যে আরো 20 টাকা দেয় আর নাক না হাত এটা উদা নে না নে আমার অভাব নাই রে বাবা নে তুই আরে নন এই নে রে বন্ধু